গাঁটে ব্যথা বা আর্থারাইটিস এই রোগটি সম্পর্কে আমরা অনেকেই পরিচিত। বর্তমানে মহিলাদের এই রোগের লক্ষণ সবথেকে বেশি। কিন্তু কী কারণে মহিলারা এই রোগটিতে এত বেশি আক্রান্ত হচ্ছেন, এই রোগের লক্ষণই বা কী, বা এই রোগ থেকে আমরা কিভাবে মুক্তি পাব, সেই সমস্ত বিষয় নিয়েই আজ আমাদের জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জি। নমস্কার। প্রথমেই বলি, আর্থ্রাইটিস বলতে কি বোঝায়। আর্থ্রাইটিস মানে হচ্ছে আর্থ মানে জয়েন্ট, টিস মানে ইনফ্লামেশন। যদি কোনো ইনফ্লামেশন অফ দি জয়েন্ট হয় তাকে আমরা বলি আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিস নানা রকম বয়সে নানা রকমভাবে আসে। বাচ্চা বয়সেও আসতে পারে, আপনারা নাম শুনে থাকবেন রিউম্যাটিক আর্থ্রাইটিস। ইয়াং বয়সেও আসতে পারে, তাতে আপনি নাম শুনে থাকবেন রিউমাটয়েড আর্থ্রাইটিস। আবার বেশি বয়সেও আসতে পারে, যার নাম হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের বেশি দেখি। মেয়েদের রেশিওটা বলতে গেলে প্রায় মেয়েরা 7টা যদি হয়, 8টা যদি হয়, ছেলেদের 1টা। মেয়েদের বেশি হয়, তবে ছেলেদের হয় না বলবো না, তবে মেয়েদেরই বেশি হয়। এবং এটা 20 থেকে 40 বছর বয়সের মধ্যে বেশি হয়। এবং এক্ষেত্রে জয়েন্ট পেনটা মোটামুটি যেটা হয় সেটা হচ্ছে বেশিরভাগ রাত্রের দিকে, যখন মানুষ ঘুমোয় তখন, কিংবা সকালবেলা ঘুম থেকে ওঠার সময়। তার মানে এই পেনটা এট রেস্ট, যখন অ্যাক্টিভিটি করছে দিনের বেলা সেইটা কমে যাচ্ছে, কিন্তু রাত্রিবেলা বেশি হয়। এইটাকেও ইনফ্লামেটরি পেন বলি। এর অপোজিট হচ্ছে মেকানিক্যাল পেন, নন ইনফ্লামেটরি পেন। সেটা দেখবেন বেশিরভাগ সময় কাজকর্ম করলে হয়, চলাফেরা করলে হয়, যেগুলো নন ইনফ্লামেটরি পেন। সেটা আমি পরে আসছি। এবং আমরা দেখছি যখন রিপ্রোডাক্টিভ পিরিয়ড মেয়েদের শরীরে হরমোনটা বেশি থাকে, যেটা হচ্ছে ইস্ট্রোজেন। এখন ইস্ট্রোজেন যখন থাকে, তার জন্যে একটা সম্ভাবনা আছে যে আর্থ্রাইটিসে মেয়েদের বেশি হয়। তারপরে তারা যখন মেনোপজে চলে যায় তখন দেখা যাচ্ছে চান্স অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস কমে যায়, অথবা ছেলেদের সমসাময়িক হয়। এছাড়াও আরও কতগুলো জিনিস আছে জানতে হবে। জেনেটিক সাসেপ্টিবিলিটির কথা আছে, যেটা আমি ডিটেলসে যাব না, যেটাও একটা কারণ এই ইনফ্লামেটরি আর্থ্রাইটিসগুলো তাদের বেশি হয়। যখন আবার তাদের বয়সকালে 45 থেকে 50 বছর পেরিয়ে গেলে তখন দেখা যাচ্ছে যে ছেলেদের যা ইনসিডেন্ট ওদেরও তাই ইনসিডেন্টস, কোনো তফাৎ হয় না। তা এইটাই এখন পর্যন্ত আমাদের জানা গেছে যে একটা কারণ, যে মেয়েদের ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা বেশি হয় দেন ছেলেদের। অন দি আদার হ্যান্ড অস্টিও আর্থ্রাইটিসের দেখা যাচ্ছে ছেলে মেয়ে অলমোস্ট সমান, অথবা ছেলেদের কিছুটা বেশি। আর্থ্রাইটিসটা আগেকার দিনে হলে ছেড়ে দিত এবং চিকিৎসা করতো না, টোটকা করতো। অনেক সময় ডাক্তারি অ্যালোপ্যাথি ছাড়াও অনেক প্যাথি আছে, যে প্যাথিতে বলে আমরা সারিয়ে দেবো, তারা করে। কিন্তু জয়েন্টের ডিফর্মিটি হয়ে গেলে জয়েন্টের ফাংশনটা কমে যায়। সেই জয়েন্টের ডিফর্মিটি যাতে না হয়, যত সত্বর 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে চিকিৎসা শুরু করলে এই ডিফর্মিটিটা হয় কম, রেমিশন আশা করতে পারি। অ্যাডভান্স ডিজিজ হয়ে গেছে, আঙুল বেঁকে গেছে, হাত রিস্ট বেঁকে গেছে, পা বেঁকে গেছে, সেক্ষেত্রে চিকিৎসা করলে ইনফ্লামেশনটা কমে, ডিফর্মিটি কমাতে পারি না। তখন আইদার ফিজিওথেরাপি অথবা কারেক্টিভ সার্জারি অথবা স্প্রিন্ট আমরা ব্যবহার করি। এইসব নিয়ে আমাদের চিকিৎসাপত্র চলে। রিউমাটয়েড আর্থ্রাইটিস কোনো প্রিভেন্টিভ প্রোগ্রাম আমাদের নেই, তাহলে করতে হবে জেনেটিক কাউন্সেলিং। একদম গোড়া থেকে একটা ফ্যামিলিকে জেনেটিক কাউন্সেলিং করতে হয়, সেই সম্ভাবনা এখন আমাদের প্রচলিত ব্যবস্থা নেই। সুতরাং আমাদের প্রিভেনশন করতে হলে
সুস্থ থাকার জন্য যেটুকু এক্সারসাইজ করা, খাওয়া দাওয়া বজায় রাখা, এইভাবে চলতে থাকে। কোনো স্পেসিফিক ড্রাগ দিয়ে আমি প্রিভেন্ট করব এরকম এখনও পর্যন্ত আমাদের বেরোয়নি। যদি দেখা যায় রাত্রিবেলা, মধ্যরাত্রে 2 থেকে 4টের ভেতরে কিংবা ভোরবেলা আঙুলগুলো বড় ব্যথা করছে, রিস্টটা ব্যথা করছে, স্টিফ হয়ে গেছে, আবার ঘন্টা 2 পরে সেটা ছেড়ে গেল, তখনই ভাবতে হবে যে আমার একটা কিছু গোলমাল হচ্ছে, ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার। সেটা তো হেলথ এডুকেশন, সেখানে আমাদের হেলথ এডুকেশন যদি থাকতো সর্বস্তরে, তার জন্যে আমাদের এখন মিডিয়া আছে, হেলথ এডুকেশনের ব্যবস্থা করেছে কিছুটা, সেগুলোর মধ্যে দিয়ে কিছুটা হয়, কিন্তু এখনও পর্যন্ত ইউনিফর্ম হেলথ এডুকেশন এরকম হয়নি। আর তাদের যখন জয়েন্টে ব্যথা হয় তাদের ধারণা আমরা সার্জনের কাছে যাই, কিংবা আমরা টোটকা করি, কিংবা অন্যপ্যাথি করি, যাতে করে তারা কম থাকে। আর ব্যথা কমে গেল মানেই অসুখ সেরে গেল এরকম ধরে নেওয়া উচিত নয়। থেকে ইস্ট্রোজেন কমে গেল, তখন তাদের হরমোনাল ইমব্যালেন্স আর থাকে না, তখন তাদের ইনফ্লামেটরি আর্থ্রাইটিস যে রিউমাটয়েড, সেটার সম্ভাবনা কম থাকে, হয় না বলবো না, কম থাকে। আমরা বলি যতটা সম্ভব সুস্থ থাকার জন্যে এক্সারসাইজ, ডায়েট করে যান, আর ফ্যামিলি হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, ফ্যামিলির মধ্যে আছে কিনা দেখতে হবে, যদি থাকে তাহলে সেইটা একটা ইনফরমেশন হতে পারে